আজকে পোলাওর চালের কেজি 160 টাকা। পোলাওর চাল শ্রীলঙ্কা থেকে আসে না, পোলাওর চাল আমাদের দেশে উৎপাদিত হয়। পোলাওর চাল মায়ানমার থেকে আসে না, পোলাওর চাল কিন্তু আমাদের দেশে উৎপাদিত হয়। পোলাওর চাল কিন্তু ভারত থেকে আসে না, ওদের হয় বাসমতি রাইস। পোলাওর চাল আমরা নিজেরা উৎপাদন কইরা 160 টাকা কেজি খাই। আপনারা কি এটা ভাবতে পারেন? পোলাওর চালের যে বীজ লাগে, আমাদের বীজ আমরা 1 বছরটা রেখে ওই বীজটা আবার পরের বছর ব্যবহার করি। বীজও নিজের ঘরের, চালও নিজের ঘরের, সেচও নিজের ঘরের। পোলাওর চাল কেন 160 টাকা কেজি? এখন ভাতের চাল যদি 160 টাকা কেজি হয়, তাহলে আপনারা কি ভাতের চাল খেতে পারবেন? বাংলাদেশ একটা দরিদ্র দেশ। গত 2 বছরে বাংলাদেশের সাথে যা হয়েছে, তার মধ্যে বাংলাদেশে মিনিমাম 1.5 কোটি মানুষ কাজই হারিয়ে ফেলছে। গার্মেন্টস সেক্টর বন্ধ হয়ে গেছে। ফরেন ইনভেস্টমেন্ট আগে যা ছিল তার থেকে 75% কমে গেছে গত 2 বছরে। আমাদের একজন প্যারাশুট শিক্ষক আসছিলেন, প্যারাশুট শিক্ষক আইসা আমাদের কিন্তু কিছু করতে পারেন নাই, কাঙ্গাল বানায় দিয়ে গেছে। সুতরাং একটা কথা বলি, যে যদি দেশের মানুষ, আপনি যিনি ক্যামেরায় দাঁড়িয়ে আছেন, আপনি যিনি মাইক্রোফোনে দাঁড়িয়ে আছেন, আমি যে সাধারণ মানুষ দাঁড়িয়ে আছি, আমরা যদি বাঁচতে চাই আমাদের খাইতে হবে। খাইতে হলে দরকার লেবার। আমরা একটা সহনশীল দামে খাবার খাইতে চাই, খাইতে দরকার লেবার। এখন এই লেবারকে ঢাকায় যদি আপনারা মিসইউজ করেন এভাবে করে, তাহলে আমাদের দেশের অর্থনীতির ক্ষতি হয়, আমাদের জিডিপির ক্ষতি হয়, আমাদের জিএনপির ক্ষতি হয়। গ্রামের কৃষক যদি কাজ ছেড়ে যায়, তার রেগুলার ইনকাম কমে যাবে, সেটা আমার জিডিপিতে ইফেক্ট করবে না? অবভিয়াসলি করবে।